ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতাস ব্লগ। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন বছরের শুরুটা খুব ভালোভাবে হচ্ছে। আমি দেখেই বুঝতে পারছি আমি রেডি হয়েছি, মন্দিরে যাব পুজো দিতে। ভাবলাম নতুন বছরটা পুজো দিয়েই শুরু করি, তাই আর দেরি না করে ঘরের পুজোটাও করে নিয়েছি, করে এখন যাচ্ছি মন্দিরে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু শেষ অবধি আমার সঙ্গে থাকতে হবে। তাহলে চলো বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। এখানে মন্দিরে যাওয়ার জন্য আমি 5 রকম ফল, মিষ্টি, মালা, ধূপকাঠি, মোমবাতি সব নিয়ে এখন বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। একটু পরেই মন্দিরটা খুললে তারপরে যাব। এই যে এই সেই মন্দির যেখানে আমি পুজো দেব। দেখতেই পাচ্ছ তালা বন্ধ। আমি এখানে এসে এই মন্দিরে যে সবসময় থাকেন, ঠাকুরের সেবা করেন, এই দিদা বলল চলো আমি চান করে মন্দির খুলে দিচ্ছি। আর মন্দিরের পাশেই দেখো এত সুন্দর একটা বেল গাছের মণ্ডপ। চলে এসেছি মন্দিরের ভেতরে, আর এসেই তো দেখছি মা ষষ্ঠীর ঘট পাতা খুব সুন্দর করে জানো তো সাজানো গোছানো। মন্দিরে ঢুকেই না আলাদা একটা শান্তি হলো। বছরের শুরুটা যদি এইভাবে করা যায় তাহলে আর কি লাগে বলো। তারপরে দিদা সব ঠাকুরকে এই দর্পণের মাধ্যমে স্নান করিয়ে নিচ্ছে। আর এই মন্দিরের বিরাজমান মূর্তি বলতে এই লক্ষ্মীনারায়ণ আর মা মনসা। খুব জাগ্রত মন্দির। প্রত্যেক পুজোতে, ষষ্ঠীতে বলো এবং পুজোর 5 দিনই কিন্তু এখানে বড় করে পুজো করা হয়। আর এই যে এটা হচ্ছে রামলালা। দিদা ভালো করে স্নান করিয়ে দেখো পরিষ্কার করে দিচ্ছে। আর দিদা বলছিল এই রামলালার মূর্তি কিন্তু খুব জাগ্রত মূর্তি। মন্দিরে এসেও কিন্তু এক ছোট্ট গোপুসোনার সাথে আলাপ হলো। আর দিদা দেখো সেই গোপুসোনাকে সুন্দর করে চান টান করিয়ে, পরিষ্কার জামা পরিয়ে, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে সোয়েটার তো পরতেই হবে, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেবে। তোমার তো দেরি হবেই, এত ঠাকুর পুজো করবে, ভোগ দেবে। ভগবানের সেবা করা হচ্ছে ভাগ্যের ব্যাপার, সবাই পারে না। ও মা, তুমি এই কথা বলছো না? এদের যা আমার যা সেবা করতে গিয়ে দিদার কাছ থেকেই শুনে নাও গোপালের অলৌকিক স্বপ্নের কথা। নতুন মশারি কিনে দিয়েছে। গোপাল তো খুব জাগ্রত, গোপাল ঠাকুর খুব, মানে আমি তো প্রচন্ড মানি, প্রচন্ড। আমি যেসব স্বপ্ন দেখা ওকে বলি, তোমাকে বলে না না, এগুলো কেউ বলে না কি ঠাকুরের জিনিস। আমার গোপাল জ্বালাচ্ছে। হ্যাঁ, তারপরে কিনে নেবে 400 টাকা দিয়ে বাড়ি দিল। ওকে বল হ্যাপি নিউ ইয়ার। এই কাছে আয়, বসো, ভালো করে গপুকে বলো, গপু হ্যাপি নিউ ইয়ার। এই রে গপু। আচ্ছা গপুর প্রসাদ কি একটু খাবে? দাঁড়াও। অনেকক্ষণ পুজো করে চলে এসেছি বাড়িতে, তার প্রায় 12টা নাগাদ। এসে একটু এডিট করছিলাম। কালকে ব্লগটা যেহেতু অনেকটাই বড় হবে, 31st ব্লগ, একটু এডিট করতে সময় লাগবে, ওই জন্য এডিট করছিলাম। এখন বাজে হচ্ছে 1টা। এখন নিচে যাই, চলো গিয়ে লাঞ্চটা করে নিই। সকাল থেকে একদমই না খাওয়া, কিছু খাইনি যেহেতু পুজো দেবো। তো চলো লাঞ্চটা গিয়ে করে নিই। রেস্ট নিয়ে একটু নিচে গেছিলাম, বাবাকে নেবুলাইজার দিলাম। বাবাকে এই সময়টা প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, ঠান্ডায় লেগে বুকে কফ জমে একদম একাকার কাণ্ড। তো এখন নিচে সন্ধ্যাটাও দিইনি, ওপরে সন্ধ্যাও দেওয়া হয়নি। এখন এসছি আগে ওপরে সন্ধ্যাটা দিতে। আজকে ওপরে সন্ধ্যাটা দিয়ে তারপরে যাব নিচের সন্ধ্যাটা দিতে। তাহলে চলো চটপট সন্ধ্যাটা দিয়ে ফেলি। চলে এসেছি গপুর কাছে, আর গপুকে ভোগে দিয়েছিলাম কিশমিশ।
আর ভোগের থালায় তো তুলসী পাতা দিতেই হবে, আর ভোগের জলেও দেখো আমি তুলসী পাতা দিয়েছি। আর গপু সোনাকে কিন্তু এই নতুন মুকুটটা পরে কিরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। অনেকটা বড় ব্লগ যেহেতু একটু সময় লেগেছে, এখন রেন্ডার হচ্ছে। এদিকে আমি চা নিয়ে বসেছিলাম, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, চা খাচ্ছিলাম আর এডিট করছিলাম। হয়ে এসছে, রেন্ডারটা কমপ্লিট হলেই এডিট হয়ে যাবে। আজকে একটু রেন্ডারটা হতে টাইমও লাগবে, তো চলো এটা কমপ্লিট করে তারপর আসছি। মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন যাব ছোটো কাকির ঘরে, ওখানে একটু গল্প টল্প হবে, একটু খাওয়া দাওয়া হবে, একটু পার্টি শার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো চলো যাই, গিয়ে ওখানে ব্লগটা কন্টিনিউ করছি। তো আগে চলো গিয়ে দেখি কি হচ্ছে। চলে এসেছি ছোট কাকির ঘরে, আর এসে দেখছি কাকি এখানে ভেজ পকোড়া ভাজছিল। আর এই শীতকালে কিন্তু নানা রকম বড়া, পকোড়া, পাঁপড় খেতে কিন্তু দারুণ লাগে। আর আমরা সবাই দেখো 3 জনে মিলে ওই রান্নাঘরের মধ্যে গুটোগুটি করে দাঁড়িয়ে রয়েছি। এটাই আসলে হয়তো আনন্দ, একসাথে খাওয়া থাকা, এটাই হয়তো মজা। আর এখানে অনেক কিছুর কিন্তু আয়োজন করা হয়েছিল, চিকেন নাগেট, চিকেন পপকর্ন, এখানে দেখো 3-4 রকমের পাঁপড়। আর এটা কিন্তু কাকার রেসিপি, এই ভেজ পকোড়াটা, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে চলো আমরা এনজয় করি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তাহলে চলো, টাটা।